আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আপনাদের সামনে আলোচনা করব আমাদের মুসলিম নারীদের কিছু বদ অভ্যাস যা আল্লাহ পাক অপছন্দ করেন। তো আজকে এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য হচ্ছে যে আমাদের বাড়ির মহিলারা যাতে এই বক্তব্যটা শোনার পরে এই খারাপ বদ অভ্যাস থেকে হেফাজত হয় এবং নিজের জীবনটা সঠিকভাবে পরিচালিত করতে পারে। তো মোট 12টি বদ অভ্যাস আছে যা আমাদের বাড়ির মহিলারা করে ফেলে, অজান্তে ভুল হয়ে যায়। তো সেই গুনাহ থেকে, বদ অভ্যাস থেকে হেফাজতের জন্য এই ভিডিওটি বানানো। প্রথম নম্বর যে বদ অভ্যাসটা হয়, অনেক বাড়ির স্ত্রীরা স্বামীর সাথে তুইতকারি করে। স্বামীর সাথে তুইতকারি করে কথা বলা, এটা ইসলামী শরিয়াতে সম্পূর্ণভাবে নিষেধ করা হয়েছে। যেই জিনিসটা ইসলামী শরিয়াতে নিষেধ, সেই জিনিসটা যদি কোনো নারী করে তাহলে এটা আল্লাহ পাক অসন্তুষ্টি হয়। দ্বিতীয় নম্বর, স্বামীর হক আদায় না করা। স্বামীর হক আদায়ের ব্যাপারে, স্বামীর বিভিন্ন খিদমতের ব্যাপারে স্ত্রীদেরকে যত্নশীল হওয়া দরকার, লক্ষ্য রাখা দরকার। যেই নারীরা স্বামীর হক আদায় করে না, আল্লাহ পাক তাদের উপর অসন্তুষ্টি হন। 3 নম্বর জিনিস, স্বামীর সাথে রাগ করে থাকা। সংসারে চলতে, জীবনযাপন করতে গিয়ে অনেক সময় মনোমালিন্য হতে পারে, রাগারাগি হতে পারে। তবে স্বামীর সাথে রাগারাগি হলে কিছুক্ষণের মধ্যে স্বামীর সাথে আবার রাগটাকে ভাঙিয়ে ভ্রাতৃত্ব ভালোবাসার মধ্যে নিজেকে টেনে নেওয়া। 4র্থ নম্বর জিনিস, স্বামীর কথা না শোনা। অনেক বাড়ির স্ত্রীরা আছে স্বামীর কথা শোনে না। তো ইসলাম শরিয়াত বলছে যে স্বামীর কথা শুনে চলতে হবে। 5ম নম্বর জিনিস, স্বামীর সাথে উচ্চ স্বরে কথা বলা। আমাদের বাড়ির মহিলাদেরকে লক্ষ্য রাখতে হবে, আপনি যখন স্বামীর সাথে কথা বলবেন, আপনার কথার আওয়াজটা স্বামীর আওয়াজের উপরে না হয়ে যায়। এতে কি হবে? আপনার গুনাহ হবে, আল্লাহ পাক অসন্তুষ্ট হবেন। 6 নম্বর জিনিস, স্বামীকে না বলে বাইরে যাওয়া। অনেক সময় অনেক নারীদের পার্সোনালি কোনো দরকার, ব্যক্তিগত কোনো দরকার থাকতেই পারে মার্কেট বাজারে যাওয়ার জন্য। তো আপনি যাবেন, স্বামীর অনুমতি নিয়ে, পারমিশন নিয়ে যাবেন। অনুমতি ছাড়া স্বামীকে না বলে বাইরে বের হবেন না। এটা শরীয়তে একেবারে নিষেধ করা আছে। কোনো স্ত্রী যদি স্বামীকে না বলে বাইরে যায়, এটা আল্লাহ পাক অসন্তুষ্টি হন। 7 নম্বর জিনিস, স্বামীর ইচ্ছার বিরুদ্ধে কাজ করা। এমন কোনো কাজ করছেন যাতে স্বামী অসন্তুষ্ট হবে, স্বামীর ইচ্ছা নাই, সেই কাজটা আপনি করছেন, আপনার ভালো লাগছে সেই জন্য আপনি করছেন, এই কাজ থেকে বিরত থাকতে হবে। 8 নম্বর জিনিস, অন্যের সামনে স্বামীকে অপমান করা। আপনার স্বামী আপনার কাছে একটা মূল্যবান মানুষ, সে যেমনই হোক আপনার স্বামী, এইটাই হচ্ছে আপনার গর্ব করা দরকার। তো আপনার স্বামীকে অন্যর সামনে কোনো সময় অন্যকে খুশি করার জন্য অপমান করতে যাবেন না। যদি করেন, এতে আল্লাহ পাক অসন্তুষ্টি হন। 9 নম্বর জিনিস, স্বামীর টাকা বেহুদা কাজে নষ্ট করা। প্রত্যেকটা বাড়ির স্বামী স্ত্রীর খুশি করার জন্য, স্ত্রীর দায়িত্ব পূরণ করার জন্য সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করে। সেই টাকা সঞ্চয় করে রাখতে হবে, এইটাই হচ্ছে বুদ্ধিমান স্ত্রীদের কাজ। তো সেই জন্য আপনি যদি একজন বুদ্ধিমান স্ত্রী হন, আপনার স্বামীর উপার্জনের টাকা আপনি বেহুদা খরচা না করে আপনি সেই টাকাকে সঞ্চয় করে রাখার চেষ্টা করুন। এতে স্বামী খুশি হবে
স্বামী খুশি হবেন, আল্লাহ পাক খুশি হবে। 10 নম্বর জিনিস, স্বামী রাগ হয় এমন কোনো কাজ করা। আমাদের বাড়ির অনেক মহিলারা এমন কিছু কাজ করে ফেলে যে কাজেতে স্বামী রাগ হয়ে যায়, স্বামীর অভিমান হয়ে যায়। তো সেই কাজ না করা, আপনি এমন কাজ করুন যেই কাজেতে আপনার স্বামী আপনার উপরে খুশি হবে। এতে আপনাদের দুজনের মধ্যে ভালোবাসা বাড়বে, এতে আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত আসবে। আর আপনি যদি এমন কোনো কাজ করেন যাতে আপনার উপর আপনার স্বামী অসন্তুষ্টি হয়, তাহলে আপনি মনে করবেন আপনার এই কাজেতে আপনার উপরে আল্লাহ পাকও কিন্তু অসন্তুষ্টি হবেন। 11 নম্বর কাজ, স্বামীকে কুবুদ্ধি দেওয়া। অনেক স্ত্রীরা আছে, অনেক মহিলা আছে, স্বামীকে কুবুদ্ধি দেয়। কুবুদ্ধি দেওয়ার ফলে পরবর্তী দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে একটা মনোমালিন্য তৈরি হয়, সংসারের মধ্যে বড় অশান্তি তৈরি হয়, ফ্যামিলির মধ্যে একটা বড় অশান্তি তৈরি হয়। সেই জন্যে বুদ্ধিমান স্ত্রীরা আপনারা কুবুদ্ধি দেবেন না, সুবুদ্ধি পরামর্শ দ্বারা দিয়ে আপনার স্বামীকে কাছে টানবেন। দেখবেন আপনার স্বামী আপনাকে অনেকটাই নিজের হৃদয় থেকে ভালোবাসবে। 12 নম্বর, স্বামীর ইনকাম নিয়ে খোঁটা দেওয়া। অনেক সময় দেখা যায় অনেক স্বামীরা আছে, পুরুষরা আছে, যথেষ্ট চেষ্টা করে উপার্জনটা বাড়ানোর, কিন্তু পরিস্থিতি হিসাবে উপার্জনটা কমই হয়। তো স্বামীর অল্প উপার্জনে আপনি স্বামীকে খোঁটা দিতে যাবেন না, এতে স্বামী অসন্তুষ্টি হয়। আর স্বামী অসন্তুষ্টি হন, আল্লাহ পাক অসন্তুষ্টি হয়। তো আমাদের বাড়ির মহিলাদেরকে সচেতন হতে হবে। শরিয়ত অনুযায়ী চলা আমাদের বাড়ির মহিলাদের দরকার। শরিয়ত অনুযায়ী যদি আপনি চলতে পারেন, তাহলে আপনার দ্বারা দিয়ে আপনার ঘরেতে, আপনার সংসারের মধ্যে আল্লাহ পাকের রহমত, বরকত নাজিল হবে।